বাংলাদেশ ভারত দুই দেশের কূটনৈতিক চ্যানেলে এখন চরম উত্তেজনা চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গেল ১৫ বছরের সম্পর্কে ভাটা পড়েছে। এদিকে ভারতের কাছে বরাবরই বাংলাদেশ একটি বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত। সব ক্ষেত্রেই যেন টালমাটাল অবস্থা। এর মধ্যে সীমান্তেও কঠোর ভূমিকায় প্রতিবেশী এই দেশটি। প্রতি বছর এই সময়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবছর তা হচ্ছে না। সম্পর্কের ফাটল এতটাই ক্ষত তৈরি করেছে যা কিনা দাগ কুমড়ায় পরিণত হয়েছে। বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। গেল নভেম্বরে নির্ধারিত বৈঠকটি অক্টোবর মাসে স্থগিত ঘোষণা করা হয়। বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগস্টে বাংলাদেশের ক্ষমতা বদলের পর এটাই ঊর্ধ্বতন পর্যায়ের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। ওই সময় ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছিল বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকার পক্ষ থেকে জানানো হয় পরবর্তী সময়ে আলোচনার জন্য দ্রুত তারিখ ঠিক করে জানানো হবে। এদিকে শুক্রবার হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছরে বিজিবি ও বিএসএফ প্রধানদের বৈঠকটি হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে অবহিত বিএসএফ এর এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে তথ্য জানান বলে প্রতিবেদনটিতে বলা হয়। বিএসএফ এর কর্মকর্তা বলেন বৈঠকের নতুন তারিখ এখনো ঠিক হয়নি, তাই এবছর আর এই বৈঠক অনুষ্ঠিত হবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেল মাসে বৈঠক পিছিয়ে দেওয়ার পর ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। বলা যায় নতুন তারিখ নির্ধারণে ঢাকার ধীরগতি জানান দিচ্ছে বিএসএফ এর অনুরোধে সায় দিচ্ছে না বাংলাদেশ। বিএসএফ কর্মকর্তার দাবি সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে সমস্যা হয়েছে, তবে এটি সামান্য বিষয়। যেসব বিষয়ের সমাধান সম্ভব হয়নি সেগুলো দুই বাহিনীর বৈঠকে উপস্থাপন করা হবে। সীমান্তে দুই বাহিনীর মধ্যম সারির কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে, তবে উচ্চ পর্যায়ের বৈঠক কিছুটা পিছিয়ে গেলেও তা কোনো সমস্যা নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় বিএসএফকে মোটর বোট চালাতে সাহায্য করা কয়েকজন অসামরিক ব্যক্তি ভুলবশত বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেই ঘটনায় 5 ভারতীয়কে সশস্ত্র অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। এই নিয়ে দুই পক্ষের অচল অবস্থা কাটেনি। এদিকে সীমান্তের কয়েকটি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণেও আপত্তি জানায় বিজিবি সদস্যরা। এছাড়া সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বরাবরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। চলতি বছরের মার্চে ঢাকায় দুই বাহিনীর শীর্ষ পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক বিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন। তবে পরবর্তী বৈঠক কবে হবে তা এখনো নিশ্চিত নয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।